السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা উপস্থিত আছি কুমিল্লা জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আগামীকাল কুমিল্লাতে নতুন ইতিহাস হচ্ছে। আন্তর্জাতিক কেরাত সম্মেলন আল মাহমুদ একাডেমি কর্তৃক পরিচালিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। উক্ত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে কোরআনের পাখিরা আসবেন, কারি সাহেবরা আসবেন। তাদের সুমধুর কণ্ঠে প্রকম্পিত হবে কুমিল্লা ঈদগাহ ময়দান। তো আজকে মাঠের প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেম এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠ অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 90% কাজ শেষ। তো আমার সাথে আরো অনেক ভাইয়েরা আছেন। এখন কথা বলবেন আমাদের কুমিল্লার বেলাল হোসেন হেলালি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কুমিল্লাবাসী তথা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ভাষাভাষী ভাই ও বোনেরা যেখান থেকে দেখছেন, সবাইকে মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। যে কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কোরআন হচ্ছে তামাম পৃথিবীর বিশ্বের বিস্ময়কর এক কোরআন, যে কোরআনের বাণী আগামী দিন কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সুরলিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সেই অমীয় বাণী এখান থেকে আগামী দিন প্রচারিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ের যারা খ্যাতিমান কারি রয়েছেন, এর মধ্যে ইরান, মিশর, পাকিস্তান, বাংলাদেশ সহ মরক্কো থেকে আমাদের মেহমানবৃন্দ ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে উপস্থিত হয়েছেন। কোরআনের সুর যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সুর, এই সুরের ঝংকারে আগামী দিন কুমিল্লা থেকে কোরআনুল কারীমের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যেই মঞ্চ থেকে এই কোরআনের সুর ছড়িয়ে পড়বে, আলহামদুলিল্লাহ সেই কোরআনের মঞ্চ ইতিমধ্যে প্রায় 90% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলি রাতের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যেখান থেকে দেখছেন, সবাইকে যারা আশেপাশে আসার মতো সুযোগ বা ব্যবস্থা রয়েছে অবশ্যই আসবেন। আগামী দিন সকাল থেকে শুরু হবে আমাদের এই কোরআন তেলাওয়াতের কার্যক্রম। কোরআন শোনার জন্য কালকের দিনটা অন্তত ওয়াকফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর সুস্থভাবে নিরাপদে এই কোরআনের এই বাগানে, কোরআনের এই মঞ্চে আসার জন্য প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক কামনা করে। সকলের জন্য ভালোবাসা রইল এবং কোরআনের পক্ষ থেকে কোরআনের জন্য সকলের ভালোবাসা যেন কালকে যেন সবাই একসাথে এই ময়দান থেকে উজাড় করে দিতে পারে। কোরআনের আহ্বানে সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের এই সম্মেলনের প্রস্তুতি নিয়ে ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পেরেছেন আজ থেকে কয়েকদিন যাবৎ কুমিল্লা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে কোরআনের প্রতিযোগিতা এবং কেরাত সম্মেলনের জন্য প্রস্তুতি করার জন্য খুব কষ্ট চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানে যারা কেরাত সম্মেলনে যারা প্রস্তুতি নিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে সুন্দরভাবে ঈদগাহ ময়দান সাজানো হয়েছে। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন আয়াতগুলি শুনে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়। সুতরাং আগামীকাল যে কেরাত সম্মেলন হবে, এই সম্মেলন থেকে আমাদের ঈমান বৃদ্ধি করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তা আমরা যারা যেখানে থাকব ইনশাআল্লাহ অবশ্যই এই কোরআনের কেরাত সম্মেলনে আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমরা আরো কিছু কথা শুনবো আমাদের প্রিয় ভাই আমানুল্লাহ কাফি, মাওলানা আমানুল্লাহ কাফি ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে প্রবাসে যে যেখানে আছেন এই লাইভটুকু দেখছেন বা দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআনের বাগান থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন বা দেখবেন, প্রথমত হচ্ছে কোরআন এমন এক জিনিস, কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, তেলাওয়াত শুনলেও সওয়াব। কোরআন মহাবিশ্বের বিষয়, এক আশ্চর্যময় কিতাব। কোরআন শুনলেই মানুষের ঈমান বৃদ্ধি পায়। এই জন্যই কোরআন শোনার জন্য আমাদের এই সুন্দর আয়োজন। আমরা কুমিল্লার আশপাশে যে যেখানেই থাকি না কেন, আগামীকালকে এই সুন্দর আয়োজনে যেন আমরা সকলে শরিক হতে পারি, সকলকে আসার জন্য আহ্বান করব। এই অনুষ্ঠানটি সকলের জন্যই আয়োজন করা হয়েছে। এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছি আমরা, এখানে সকলেই পুরুষদের জন্য আয়োজন করা হয়েছে। কুমিল্লা হাই স্কুল মাঠে মহিলাদের জন্য বিশেষ সুন্দর আয়োজন করা হয়েছে। এই জন্যই আমরা সবান্ধবে সপরিবারে আমরা কোরআন শুনতে পারবো আগামীকাল কুমিল্লা ঈদগাহ ময়দান থেকে। দেশের বিশ্ব মঞ্চ থেকে যারা কোরআন তেলাওয়াত আমরা ইউটিউব বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে শুনি, আগামীকালকে আমরা তাদেরকে কুমিল্লা ঈদগাহ ময়দানে সরাসরি ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এই জন্যই আমি সকলকে আবারও অনুরোধ করছি, আপনারা আগামীকালকে এত সুন্দর আয়োজন কোনোভাবে আপনারা মিস করবেন না। কোরআন শুনবেন, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। এই মুহূর্তে আমরা আরো একজন আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা কথা শুনবো। ভাই মাওলানা ওমর ফারুক হেলালি সাহেব কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী কুমিল্লার কেন্দ্র ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে মঞ্চপ্রবিষ্ট ওলামায়ে কেরাম আর আজকের লাইভ দেশ এবং প্রবাস থেকে যারা উপভোগ করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের কথাগুলো শুরু করছি। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে কারিমায় পবিত্র কোরআনুল কারীমের গুরুত্ব সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন ঈমানদারদের সামনে কোরআন রিসাইটেশন করা হয়, আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, তখন ঈমানদারদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ঐতিহ্যবাহী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদের কুমিল্লার কিছু ভাইয়েরা উদ্যোগ নিয়ে এই আয়োজন করেছেন। সকলকে আগামী দিন সারাটা দিন এই কোরআন শোনার জন্য সকলে ওয়াকফ করে দিবেন, উদারতা আহ্বান জানাচ্ছি। আজকের লাইভে অনুষ্ঠান এসে ইতিমধ্যেই স্মরণ হয়ে গেল 2004 সাল এবং 5 সালে আমাদের এই মঞ্চে যিনি কোরআন শোনাইতেন গোটা কুমিল্লাবাসীকে, এমনকি ভারতের ত্রিপুরা রাজ্য থেকেও কোরআন শোনার জন্য, যার তেলাওয়াত আলোচনা শোনার জন্য এই ময়দান আসতেন। এই মুহূর্তে মনে পড়ে গেল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শাহীদের কথা। আল্লামা ইকবাল বলছেন কবির ভাষা, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আছে, সেই মানুষ, সেই ঈমান আর মানুষ নেই।
আর যে সেই তেলাওয়াত আছে রাবিয়া বসরির মতো সেই প্রেমিক না, ঠিক সেই কুমিল্লা ঈদগাহতে আগের মতো তেলাওয়াত হবে, তাফসির হবে। আমাদের মাঝখানে সেই আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠ থেকে আমরা শুনতে পাবো না। সম্মানিত উপস্থিতি, সকল কুদরত আহ্বান জানিয়ে আগামী দিন এই মাঠে তেলাওয়াত শোনার জন্য আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা কামরুজ্জামান গাফারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। উপস্থিত আজকে একজাক ওলামায়ে কেরামের আমরা উপস্থিত ওলামায়ে কেরাম কুমিল্লা প্রাণকেন্দ্র, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দীর্ঘদিন আমরা প্রতীক্ষায় ছিলাম কোরআনের একটা সুর শুনবো। আজকে আমাদের সেটাই হাঁটি হাঁটি পা পা করে আমাদের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা দলমত নির্বিশেষে সকলেই আগামী দিন আমাদের সে মাহেন্দ্রক্ষণ আমাদের কোরআন শোনার জন্য বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, বিশ্ববরেণ্য কারীদের থেকে সুললিত কণ্ঠে কোরআনে কারিম সুর সারা বিশ্বময় ছড়িয়ে দিবে আগামীকাল এই কুমিল্লার এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে। এই কোরআন আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর হলো কোরআন। এই কোরআনের আশ্চর্যকারিতা, এই কোরআনের বিস্ময়কারিতা কোনোদিন শেষ হবে না। বিজ্ঞানীরা যত যত নতুন তথ্য আবিষ্কার করবে, কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে ভিক্ষুক এনে কাঙ্গাল এনে হাত পেতে থাকবে। এই কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনে কারিমের আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনে কারিমের ধারকবাহক হতে পেরে আমরা ওলামায়ে কেরাম থেকে শুরু করে সর্ব মুসলমান আমরা নিজেকে গর্ববোধ মনে করি। সেজন্য কোরআনের কারিমের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আয়োজন। আসুন আমরা সকলেই কেউ ঘরে বসে না থাকি, আগামী দিন আমরা নিজেরা আসব, মা বোনদেরকে আনবো। কুমিল্লা হাই স্কুল মাঠ মা বোনদের জন্য মহিলা সমাবেশ করা হয়েছে কোরআন শোনার জন্য। সুললিত কণ্ঠে কারি সাহিত্য থেকে সুললিত কণ্ঠে কোরআনে কারিমের সুর শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা মেহেরবানি করে কোনো মা বোনকে ঘরে বসে না রেখে আগামী দিন কোরআনে কারিমের একটা বিপ্লব ঘটাতে হবে কুমিল্লার ময়দান।